যতই প্রমাণ দাও, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমরাও বুঝতে পারলাম কনভেনশনাল ইনফ্লুয়েন্সার দিয়ে এই ক্যাম্পেইনের কিচ্ছু হবে না। কেন হবে না বুঝতে হলে একটু শুরুতে যেতে হবে। কাগজে কলমে হাতে লিখে সৃষ্টি হয়েছে কতই না গল্পকথা, কিন্তু চর্চাটা আজও হারিয়ে যাচ্ছে। আর হারিয়ে যাওয়া সেই সৃজনশীল লেখার চর্চাকে পুনর্জীবিত করতে আমরা শুরু করেছিলাম ফ্রেশ স্টেশনারি গল্পের খাতা বাধাহীন হোক কল্পকথা ক্যাম্পেইনটি, যা বাংলাদেশের প্রথম 21শে বইমেলায় প্রকাশিত হাতে লেখা গল্পের বই। গল্পের খাতা। শুরুতে ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে সবাইকে বলা হলো 6টি জন্ডা থেকে হাতে লিখে গল্প পাঠাতে। কিন্তু ইউজিসি ক্যাম্পেইনের অপ্রিয় সত্য হলো যত বেশি এফোর্ট তত কম সাবমিশন। তাই তো সাথে নিলাম ইনফ্লুয়েন্সারদের। তো কারা এই ইনফ্লুয়েন্সার যাদের সাথে কাগজ আর কলমের সম্পর্কটা সবচেয়ে গভীর? বলছি আমাদের দেশ বরেণ্য লেখকদের কথা। যে কোনো শখের লেখকের জন্য এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, কারণ একই বইয়ে তার গল্পটা ছাপা হবে তারই প্রিয় লেখকের পাশে। তাই তো দেশ বিদেশ থেকে ফ্রেশ স্টেশনারির খাতা ও কলম ব্যবহার করে হাতে লিখে গল্প পাঠায় সৃষ্টিশীল অনেক মানুষ। শুরুতে ইনফ্লুয়েন্সাররা মানুষকে জানালো হাতে লিখে গল্প পাঠাতে, সাথে গল্প লিখলো নিজেরাও, এবং সর্বশেষ গল্প বাছাইয়ের দায়িত্বটাও তাদেরই ছিল। এই ক্যাম্পেইনে ইনফ্লুয়েন্সের লিস্টটা ছিল না লম্বা, ম্যাট্রিক্স ছাড়াই নেই বিলিয়ন। তবে আমরা যাদের কাছে পৌঁছতে চেয়েছিলাম সঠিক ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সেই মেলবন্ধন তৈরিতে হয়েছে সব। ক্যাম্পেইনটির সামগ্রিক রিচ ছিল 31 মিলিয়নের বেশি, যেখানে ইনফ্লুয়েন্সারদের 6টি কন্টেন্ট থেকে আসে 3.5 মিলিয়নের বেশি রিচ। মোট সাবমিশন আসলো 867টি, সেখান থেকে বাছাই করা হলো 44টি গল্প। আর ইনফ্লুয়েন্সারদের 6টি সহ 50টি গল্প নিয়ে প্রকাশিত হলো বাংলাদেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা। অতঃপর 21শে বইমেলায় প্রকাশিত হলো সেই গল্পের খাতা। মোড়ক উন্মোচনে ইনফ্লুয়েন্সাররা সহ নবীন লেখক ও পাঠকরা উপস্থিত ছিলেন, এবং বই বিক্রির সম্পূর্ণ অর্থ ব্যয় হলো সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে। আর এভাবেই আমরা মানুষের কল্পনার জগৎটাকে করতে পারলাম বাধাহীন হাতে লেখার মাধ্যমে।